স্বাগত এশিয়ানদের সংবাদে, সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, দেশে 9টি ড্রেজিং স্টেশন করা হচ্ছে। নদীতে চর জাগলে তাৎক্ষণিক অপসারণ করা হবে। এতে যেমন নদী ভাঙন কমবে, তেমনি নদী প্লাবিত হবে না। দুপুরে সিলেটের সাদিখালী ব্রিজে বন্যা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জাহিদ ফারুক বলেন, দেশে ড্রেজিংয়ের সক্ষমতা বাড়াতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। উজান থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে পলিমাটি নেমে এসে নদীর তলদেশে ভরাট হয়ে যায়। ছোট ছোট চর জাগলে পানি উন্নয়ন বোর্ড যাতে তাৎক্ষণিক তা অপসারণ করতে পারে, সেজন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে। 9টি স্থানে আমরা ড্রেজিং স্টেশন করতেছি। এর মানে হলো প্রতিটা জায়গাতে আমাদের ড্রেজার থাকবে। ছোটোখাটো যখনই চর সৃষ্টি হবে, তাৎক্ষণিকভাবে যাতে করে আমাদের পানি উন্নয়ন বোর্ডরা, যাতে ইঞ্জিনিয়াররা ওটা ড্রেজিং করে ক্লিয়ার করতে পারে, তাহলে হবে কি চরটা পড়তে পারবে না, নদী ভাঙনটা কমে যাবে এবং নদী প্লাবিত হবে না। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ব্যস্ততম করুণানগর বাজারে একটু বৃষ্টি হলেই হাঁটু পানি জমে। এতে বিপাকে পড়তে হয় বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষকে। অনেকদিন ধরে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বাজারের এমন বেহাল দশা। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করছেন ব্যবসায়ীরা। এমত অবস্থায় দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ নেয়ার দাবি জানান তারা। টাঙ্গাইলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেনের ব্যবহৃত সরকারি গাড়ির চাপায় গাইবান্ধার এক নারী নিহত হয়েছেন। নিহত নারী কোমরপুর গ্রামের আবু মণ্ডলের স্ত্রী রহিমা বেগম। তিনি ওই এলাকার কোমরপুর আশ্রয়ন প্রকল্পের একটি সরকারি ঘরে থাকতেন। এই ঘটনায় গাড়ির চালক শহীদুল ইসলাম সহ ঘাতক পানি উন্নয়ন বোর্ডের সরকারি গাড়িটিকে আটক করেছে সদর থানা পুলিশ। দুর্ঘটনার সময় টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন ও তার স্ত্রী গাড়িতে ছিলেন। তিনি গাইবান্ধার পৌর এলাকায় শ্বশুর বাড়িতে সরকারি গাড়ি নিয়ে ঈদের দাওয়াত খেতে এসেছিলেন বলে জানা গেছে। ঘটনায় নিহতের ছেলে মামলা করেছেন বলেও জানিয়েছে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা। চাঁপাইনবাবগঞ্জের নাচলে হযরত আলী নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি নাচল পৌর এলাকার শ্রীরামপুর গ্রামের মোহাম্মদ নিজামুল হক লেবুর ছেলে। সকালে খবর পেয়ে বাড়ির পাশের একটি আম বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হযরত আলী শিশু হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হিসেবে পলাতক জীবনযাপন করছিলেন। বিষয়টি নিশ্চিত করেছে নাচল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল রহমান সরকার। চট্টগ্রামের লোহাগড়ায় প্রবাসীর খরিদ সম্পত্তি রাতের আধারে জবরদখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। দুপুরে উপজেলার আমিরাবাদ স্টেশনে একটি রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী প্রবাসী নুরুল কাদেরের স্ত্রী আনসার খানম। এ সময় তিনি অভিযোগ করে বলেন, ভুক্তভোগী প্রবাসী নুরুল কাদের সৌদি আরবে অবস্থান করায় অনুপস্থিতির সুযোগ নিয়ে রাতের আধারে তৌহিদুল হকের নেতৃত্বে একাংশে গেটের তালা ভেঙে ও গাছ কেটে পানি চলাচলের জন্য নালা নির্মাণ করে। এমন অবস্থায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছে পরিবারটি। লিখিত বক্তব্যে আনসার খানম সংশ্লিষ্ট প্রশাসন সহ সকলের সুদৃষ্টি কামনা করেন। রাজশাহীর বাঘা উপজেলার সাব রেজিস্ট্রার অফিসের সামনে দলিল লেখক সমিতির নামে অতিরিক্ত টাকা আদায় ও বিভিন্ন অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন নবনির্বাচিত বাঘা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট লাইম উদ্দিন লাবলু, পৌর মেয়র আক্কাস আলী শফিউর রহমান শফি, পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান মেজরুল ইসলাম মেজর সহ মুক্তিযোদ্ধা, শিক্ষক ও নানান শ্রেণী পেশার মানুষ। উপস্থিত নেতৃবৃন্দ বলেন, জনগণের অর্থ অপচয় বন্ধে বাঘা সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির নামে কোনো চাঁদা দেবে না বাঘা উপজেলার জনগণ। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে 89 ব্যাচের মেধাবী শিক্ষার্থী এবং ডেবনিয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আইয়ুব খান এফসিএ সম্প্রতি সিআইপি নির্বাচিত হওয়ায় স্কুলের ফ্রেন্ডস ফাউন্ডেশন 92 ব্যাচের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সাথে স্কুলের মেধাবী শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষকদের মাঝে পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। ফ্রেন্ডস ফাউন্ডেশন 92 ব্যাচের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ মোল্লার সঞ্চালনায় ও সভাপতি তৈয়বুর রহমান তরুণের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক বাবু সুবোধ চন্দ্র সরকার।
নোয়াখালীর বেগমগঞ্জে সরকারি কর্তৃক অনুমোদিত কনফিডেন্স বহুমুখী সমবায় সমিতির অফিস উদ্বোধন করেন চৌমুহনী পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা খালেদ সাইফুল্লাহ। দুপুরে ফিতা কেটে ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে অফিস উদ্বোধন করা হয়েছে। কনফিডেন্স বহুমুখী সমবায় সমিতির সভাপতি মীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌমুহনী পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা খালেদ সাইফুল্লাহ। দক্ষিণাঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নলছিটি মার্চেন্ট মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি 97 ব্যাচের সাবেক শিক্ষার্থীর পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে স্কুল প্রাঙ্গণে জড়ো হতে থাকেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাবেক শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় স্কুল প্রাঙ্গণ থেকে। পরে স্কুলের প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীরা স্মৃতিচারণ করে বক্তব্য দেন। আলোচনায় অংশ নেন বর্তমান শিক্ষকরা। পরে এসএসসি 97 ব্যাচের সাবেক শিক্ষার্থীরা নিজের গল্প আড্ডায় মেতে ওঠেন। নোয়াখালী বেগমগঞ্জে ফুটবল খেলার নাম ধরে জাকায় জের ধরে ছুরিকাঘাতে নিহত রিয়াজের দাফন সম্পন্ন হয়েছে। ঘটনায় মনির হোসেন নামের আরও একজন আহত হয়েছেন। এই ঘটনায় খুন করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে হামলাকারী বন্ধু একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। নিহতের পরিবার সহ এলাকাবাসীর দাবি, খুনের সাথে জড়িতদের আইনের আওতায় এনে যেন ফাঁসি দেওয়া হয়। এশিয়ানদের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।